ঠিক আছে। তো এখানে যে এসভিজিটা করা কোথায়, এই যে লেখাটা, এটা আমি কপিও করতে পারবো না, আবার এভাবে লিখতেও পারবো না। তো এটার জন্য কি করতে হবে, আবার চলে যাবেন ক্যানভাতে। এগেইন ক্যানভাতে যাওয়ার পরে ফ্রন্ট যে কাস্টম যে সাইজটা, লেখার যে সাইজটা, স্ক্রিন দেখা যাচ্ছে না তো। শেয়ার করা হয়নি। সরি, স্ক্রিন শেয়ার করা স্ক্রিন হয়নি। শেয়ারটা অন। ওকে, দেখতে পাচ্ছেন? জি, এবার দেখা আচ্ছা, যাচ্ছে। এই যে লেখাটা, এখানে যে থ্যাংক ইউ লেখাটা দিয়েছে, এটা কিন্তু আমি কপি করতে পারবো না কোনোভাবে। কপি হচ্ছে, কপি হলে কি এখানে বসবে? এখানে বসবে না, এটা কপিও হবে না। আবার এটা আমি কোনোভাবে ক্যানভা থেকে ইয়া জাজালে রেডিও করতে পারবো না। তো রেডি করারও একটা উপায় আছে, সেটা হচ্ছে ক্যানভা। ক্যানভাতে চলে যাবেন, কাস্টম সাইজ, সেম সাইজ 15 ইঞ্চি বাই 15 ইঞ্চি। তো নিয়ে নিলাম। নেটওয়ার্ক স্লো। ওকে, এখানে এলিমেন্টস টেক্সট, টেক্সটকে চলে যাব, অ্যাড টেক্সট অথবা হেডিং যে কোনো একটা আপনারা নিতে পারেন। আমি অ্যাড টেক্সট নিলাম। এখানে থ্যাংক ইউ লিখছি, একসাথে লিখে দিলাম। ওকে, থ্যাংক ইউ। ওকে, ফন্টটাকে একটু বড় করে নিচ্ছি, 18, 80, 96। ওকে, ফন্টটাকে বড় করে নিলাম, এটাকে মিডিলে বসাইলাম। দেন এই যে ফ্রন্ট, লেখার যে ফ্রন্ট, এখানে চলে আসলাম, একটু হিজিবিজি টাইপের লেখা দিই। তো সেটার জন্য কোনটা বেটার হয় দেখি। জোড়ানো লেখা। ওকে, আচ্ছা, আমি এটাই দিলাম আপনাদের জন্য একটু দেখানোর জন্য। এটাকে একটু টান দিয়ে বড় করে নেবেন, মিডিলে বসাবেন, লেখাটা বসে যাচ্ছে। তো ওকে, ওকে, মিডিল হয়েছে। এখন আমাদের কাজ কি, শেয়ার অপশনে চলে যাবেন, ডাউনলোড, এই যে পিএনজি, এটাতে ক্লিক করবেন। এখানে দেখেন এসভিজি একটা অপশন আছে, এসভিজিতে দিবেন ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডটার এই সাদা পার্টটা থাকবে না, জাস্ট থ্যাংক ইউটা আসবে। তো এখানে থ্যাংক ইউ লেখাটাকে একটু সুন্দর করে দিই। ওকে, এগেইন ডাউনলোড, ডাউনলোড। এটা এসভিজি ভাবে ডাউনলোড হয়ে গেছে। তো আমি যদি এখানে দেন আবার আপলোড, এই যে এসভিজি, এটাকে দিয়ে দিলাম। আচ্ছা, থ্যাংক ইউ কার্ড, এটা যেভাবে আছে, কি যেন বলে, আড়ে আছে, বাংলায় বললাম, ভার্টিক্যাল হরিজন্টালে আছে। তো হরিজন্টাল করে দিই, দেওয়ার পরে এটাকে একটু ছোট করে দিই। যাই হোক, ডিজাইনটা তো বসাইতে হবে আমাদের, ডিজাইনটা বসাতে হবে। দেন ব্যাক, এখানে ব্যাকে লিখছে, এই যে ব্যাক পার্ট, ব্যাক পার্টে অনেক কিছু লিখছে, নাম লিখছে। আচ্ছা, তো ফ্রন্টে আরো কিছু আছে, যেমন এই যে নাম লেখা আছে। তো সেম ওয়েতে আপনারা কপি করবেন, চলে যাবেন ফ্রন্টে, টেস্ক, অ্যাড টেস্ক, কপি। আমি এখানে দিয়েছিলাম লরেন্স, রাইট? ওকে, তো লরেন্স আমি এখান থেকে কপি করে নিচ্ছি। আচ্ছা, এটা এই রেবেকাই থাক, এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। এটার যে ফ্রন্ট, লাইফ রোমান ফ্রন্ট নেওয়া লেখার,
তো লাইফ রোমান ফ্রন্ট, অল ফ্রন্ট, ইজির জন্য লাইফ রোমান চলে আসছে। দেন ফ্রন্টের যে সাইজ 9.82, ফ্রন্ট সাইজ 9.82, সরি 9.82। ওকে, এখানে আর কি দেওয়া আছে, এলিমেন্টস কি নিয়েছে, আর লেটার স্পেসিং 0.17, এই যে লেটার স্পেসিং ক্লিক করবেন 0.17 হয়ে গেছে। এখন এই যে এখানে দেখেন যে লাভ একটা চিহ্ন আছে, একটা লাভ দেওয়া আছে, এটাকেও আপনি চাইলে পেতে পারেন। সেম ওয়েতে চলে যাব লাভ সিম্বল, এলিমেন্টস, নেট স্পিড অনেকটাই স্লো কাজ করতেছে, এলিমেন্টস, দেন সার্চ দিব লাভ, আবারও গ্রাফিক্স, এখন লাভ লাভ, ওকে, সিম্বল দেখি বা আইকন বলা যায়। ওকে, আমি এটা নিয়ে নিলাম, এটা রেড, এই যে কালার এটাকে আমি গ্রে করে দিলাম, এই কোনায় নিয়ে এসে কোনা ধরে একটা টান দিয়ে সুন্দর করে একটু বড় করে নিলাম। এখন আপনি চাইলে এটাকে ইমেজও করতে পারেন অথবা এসভিজি করলে মেবি হবে না। আচ্ছা, ইমেজই করি আমরা, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড ডাউনলোড, ডাউনলোড হয়ে গেছে। আগেইন আপলোড করব। আচ্ছা, এই যে ইমেজ, আপনারা একটু নাম লিখে নিয়েন। হ্যাঁ, আমি আসলে দেখানোর জন্য একটু ব্যস্ততার খাতিরে আসলে নামটা লিখতে মনে থাকতেছে না। এটাকে এভাবেও ছোট করতে পারেন, এই যে কোনা ধরে, বাট অলওয়েজ চেষ্টা করবেন যে স্কেল থেকে ছোট করার, তাহলে রাইট যে ফর্মটা সেই ফর্মটা পেয়ে যাবেন। আর একটু ছোট করে দিই। ওকে, এটাকে মিডিল বরাবর বসাই, এটাকে আরেকটু উপরে ওঠাই। পুরাটা মিডিলে বসে গেছে, এটাকে আরো একটু ছোট করি। আমার প্রথম পেজের লেখাটা শেষ, দেন ব্যাক এগেইন, এই যে কি লেখা, ওরিয়েন্টেশন না কি জানি একটা লেখা, এখানে দেখেন ব্যাক হরিজন্টাল, ব্যাক ভার্টিক্যাল। আমরা ফ্রন্ট পেজটাকে হরিজন্টাল করেছি, সো ব্যাকটাকেও হরিজন্টাল করে দিব। এটা কি ডিস্টার্ব করতেছে আজকে? হোয়াট, ওকে, হয়েছে, ব্যাকও হরিজন্টাল হয়ে গেছে। সেম ওয়েতে চলে যাবেন হচ্ছে এই যে এখানটাতে দেখবেন ব্যাক, ব্যাকে যে লেখাটা আছে এটাকে টোটালি কপি করে ফেলবেন। অ্যাড টেক্সট, পেস্ট। আচ্ছা, এখানে যে নামটা আছে এটাই থাকলো, আমি আর চেঞ্জ করলাম না। এই যে আমাদের লেখাটা কিন্তু ডংলি ফ্রন্টে আছে, তো যার কারণে অনেক বড়। তো যখন একটু এদিক ওদিক হয়ে যাবে, লেখাটাকে সবসময় চেষ্টা করবেন একটু এই যে মাথাটাকে পেজের ভেতরে নিয়ে আসতে, নাহলে পরবর্তীতে যখন আপনি ফ্রন্ট চেঞ্জ করবেন তখন এটা ছোট হয়ে হারাই যাবে, খুঁজে পাবেন না আর। এটাতে ফ্রন্ট হচ্ছে লাইফ রোমান 9.82 ফ্রন্ট সাইজ। আচ্ছা, তো ফ্রন্ট লাইফ রোমান ফ্রন্টের সাইজ 9.82,
এখানে যে ফ্রন্ট যে ফ্রন্টের যে সাইজটা দেওয়া আছে আপনারা চাইলে এটাও দিতে পারেন অথবা চেঞ্জও করতে পারেন, এটা আপনাদের নিজেদের সুবিধা মতো। যে আমি যদি এখানে 10 বা একটু বাড়িয়ে দিই 10.82 দেই, সেটাও কিন্তু খারাপ হবে না। তো এটাকে লেখাটাকে মিডল করব, দেন এখানে আর কিছু করছে ইফেক্টস, নিচের দিকে আসবো লেটার স্পেসিং 0.06, ওকে, লেটার স্পেসিং 0.06, আমার কাজ শেষ। তো এবার আপলোড, এই যে আপনি যে থিমটাকে নিয়েছেন ইউক্যালিপটাসের যে থিমটা, এটাকে নেবেন, সেম ভাবে ছোট করবেন, করার পরে আপনি এটাকে বসাবেন, সেম ভাবেই বসাবেন, কোনো সমস্যা নেই। কপি পেস্ট, আচ্ছা, আবারও কপি পেস্ট, ওকে, আচ্ছা, ওকে, মিডিল হয়ে গেছে। এটাকে একটু মিডিল করবেন, ওকে, হয়ে গেছে, মিডিল বসছে। এখন পুরাটাকে কপি করবেন, পেস্ট করবেন, নিচে বসাবেন, ফ্লিপ করে দিবেন, সেম ভাবে ফ্রন্টে চলে আসবেন, পেস্ট করবেন, এগেইন যদি পেস্ট করেন আবারও ওটা পেস্ট হয়ে গেছে, এগেইন ফ্লিপ। এটার যে কালার, এই কালারটা আপনি একটু হালকা করেন, যদি করি তাহলে কি হবে, একটু হালকা, ওকে, এটাও যদি সেম ওয়েতে করি, কেমন দেখাচ্ছে এটাকে? সিম্পল করলাম, বাট কেমন দেখাচ্ছে সেটা একটু বলেন। কেউ একজন কথা, কেউ একজন কথা বললেই হচ্ছে। সিম্পলের ভিতরে গর্জিয়াস আসলে, ওকে, সিম্পলের ভিতরে গর্জিয়াস। আচ্ছা, এখানে আরো একটা কাজ বাকি আছে, যে আমরা যে টেক্সট গুলাকে এসভিজি করতে, এই যে এসভিজিটা এভাবেই থাকবে, এটা কোনো অবজেক্ট হিসাবে গণ্য হবে না। দেন নেম, এটা নামের ক্ষেত্রে মেক অবজেক্টিভ, নামে চলে যাবে। এই যে ছবিগুলা, এই ছবিগুলাকে আপনারা অবজেক্ট করবেন, প্রত্যেকটা ছবি, প্রত্যেকটা লেখা, সবকিছু মেক দিস টেম্পল অবজেক্ট। তো এই অবজেক্ট করার ফলে আপনাদের কি হবে সেটা দেখাচ্ছি। এটা তো আপনারা দেখছেন এর আগের ক্লাসে। কেউ কি বলতে পারবেন যে আমি ফটোগুলোকে অবজেক্ট করছি, তো এটার ফলে আসলে যিনি কিনতে আসবে ওনার উপকারটা আসলে কি হবে? জি, আসলে যে কিনবে ওটা সে তার ইচ্ছা মতো সবকিছু চেঞ্জ করে নিতে পারবে। এক্স্যাক্টলি, সবকিছু চেঞ্জ করতে পারবে। আমরা ফ্রন্টের এটা করে দিলাম, তো এটা সব থেকে বেস্ট। হ্যাঁ, এই যে এবার পেছনে চলে আসছি, দেন লেখাটাকেও করে দিই অবজেক্ট, ছবিগুলোকেও পেনজিগুলোকেও অবজেক্ট করে দিচ্ছি। সরি, এটা নাই নাই। এরপরে আরো একটা জিনিস দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে যে, ওকে, আগে এটা শেষ করি। আচ্ছা, এইগুলা বুঝতে কি কারো অসুবিধা হয়েছে?
আমি আপনাদেরকে দুইটা ডিজাইন করে দেখাচ্ছি, তো এইটা কি আপনাদের আসলে বুঝতে অসুবিধা হয়েছে কিনা কোনো কিছুতে? কথা বলেন প্লিজ। না ভাই, বুঝতে কোনো অসুবিধা হয়নি, এটা বুঝতে পারছি না। আচ্ছা, না এটা জিজ্ঞাসা করার কারণ হচ্ছে আমি আসলে ফ্র্যাঙ্কলি কথা বলতে পারি না, একটু কথা বলতে একটু হেজিটেশন হয় আর কি। তো এই জন্য আর কি বারবার এই জিনিসটা জিজ্ঞাসা করতেছি। কোনো অসুবিধা হইলে আমাকে বলতে পারেন, আমি বারবার ওই জিনিসটাকে বুঝাই দিব। এই যে সবকিছু আমি কিন্তু অবজেক্ট করে দিয়েছি টেমপ্লেট আমার গুলোকে। একটা প্রশ্ন ছিল। জি বলেন। এই মনে করো আমি ইনভাইটেশন কার্ডের উপরে কাজ করব, তো 20টা থিমের উপরে আমি কাজ করব। তো ঠিক আছে। প্রত্যেকবার ওই একই বক্তব্য, মানে যে লেখাগুলো আমার আছে ওই একই জিনিস, কিন্তু আমি ওই প্রতিবার এটা কপি করে ওই ফন্ট খোঁজা, এগুলো অনেকটা সময়ের ব্যাপার। তো এইটা আমি কপি করে, মানে ওই একটা জিনিস কপি করে ভিন্ন ভিন্ন থিম আমি কি ব্যবহার করতে পারবো? আপনি যদি একটা ইভেন্ট নিয়ে কাজ করেন, যেমন সাপোজ আমি যে এখন ইনভাইটেশন নিয়ে কাজ করছি, হ্যাঁ, মানে উইডিং, ওয়েডিং ইনভাইটেশন আপনার ওইটা। থিমটা তো একটা একটা থিমই থাকতে হবে। হুম, ও মানে এক থিম বাদে আমি মনে কর ভিন্ন ভিন্ন থিমে কাজ করব, বাট ওকে, একটাই ওয়েডিং কার্ড, আচ্ছা। একই লেখা সব এক থাকবে, শুধু আমার থিমটা ভিন্ন হবে। হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ সেটা করতে পারেন, আমি আলাদা সমস্যা নেই। ডিজাইন করব। প্রথমে আমি লেখাটা নিলাম, নিয়ে ওটাকে আমি কপি করে করে করতে পারবো। তো যদি করা যায় তাহলে সেটা কিভাবে, সেই প্রসেসটা একটু দেখায় দে। আচ্ছা, মানে থিম আলাদা হবে, লেখাটা সেম। হ্যাঁ। আচ্ছা, এখন ধরেন আমি এই যে ডিজাইনটা করেছি, আমি এখানে আলাদা একটা পেজ নিয়ে নিচ্ছি। আচ্ছা, এটা আগে একটু দেখাই, তারপরে আমি আপনাকে ওটা দেখাই দিচ্ছি। গ্রুপিংটাকে একটু শেখাই দিই। ওকে, আচ্ছা, এই যে ছবিগুলো আছে, আমার যে ডিজাইনটা, এটাকে টোটালি কপি করবেন অথবা লেয়ারে চলে যাবেন, লেয়ার থেকে একটা একটা করে নিয়ে নেবেন সবগুলোর উপরে। কন্ট্রোল চেপে ধরে মাউসটাকে প্রত্যেকটার উপরে ক্লিক করলে সবগুলো এভাবেই রাউন্ড হয়ে যাবে। এইখানে দেখেন একটা গ্রুপ অপশন আছে, জাস্ট এই ছবি কয়টা গ্রুপে ক্লিক করলে এই যে গ্রুপ হয়ে যাবে। এটাকে নিচে নিয়ে চলে আসবেন। ছবি যখনই দিবেন, কোনো ইমেজ যখন অ্যাড করবেন, তখন ওই ইমেজটাকে আপনারা অলওয়েজ নিচে দেওয়ার চেষ্টা করবেন। টেক্সট যে লেখাগুলো, লেখাগুলো ফ্রন্ট থাকবে এবং ফার্স্টের যে লেখাটা এটা নিচেই থাকবে, এখান থেকে শুরু হবে। আচ্ছা, ব্যাকে যাওয়ার পরেও সেম কাজ, কন্ট্রোল চেপে ধরবেন, মাউসের রাইট বাটন ক্লিক করতে করতে চলে যাবেন, প্রত্যেকটার উপরে দিবেন একটা করে ক্লিক করলে সবগুলো এভাবেই অ্যাডজাস্ট হয়ে যাবে। দেন আবার গ্রুপ, এটাকে নিচে নিয়ে চলে আসবেন। এটা যদি উপরে থাকে তাহলে অসুবিধাটা কি দেখেন, আপনি যখন লেখা চেঞ্জ করতে যাবেন বা লেখায় কোনো কাজ করতে যাবেন, তখন শুধুমাত্র আপনার এই ছবিটাতেই টাচ করবে, অন্য কোনোটাই লেখাটাতে ক্লিক হবে না। ওটার জন্য আপনাকে লেয়ারে গিয়ে আবার করতে হবে। তো ওটার থেকে বাঁচতে আপনি এটাকে ক্লিক করে জাস্ট রাইট বাটনটা চেপে ধরে নিচে টেনে নিয়ে চলে আসবেন, শেষ। আপনি এটাতেও হাত দিতে পারছেন, এটাতেও হাত দিতে পারছেন। যাই হোক, আপনার যে প্রশ্নটা, আমরা এখন সেটাকে একটু যাই। ওকে, সবগুলোকে যদি ক্লিন করি, এখন আপনার যে প্রশ্ন, একটা লেখা দিয়ে আপনি ভিন্ন ভিন্ন ডিজাইন বসাবেন, এটাই তো? প্লিজ যিনি প্রশ্ন করেছেন উনি যদি একটু কথা বলতেন ভালো হতো আর কি। হ্যাঁ, জি, আছে। একটা ডিজাইন দিয়ে আপনি প্রত্যেকটা কাজ করতে, মানে বিভিন্ন ভিন্ন ভিন্ন এলিমেন্টস বা ডিজাইন বসাতে চাচ্ছেন। হ্যাঁ, আচ্ছা একই লেখা হবে, লেখা এক হবে, বাট ওই যে ডিজাইনটা ভিন্ন ভিন্ন হবে। আচ্ছা, আমি সেটা বাট আপনাকে আমি দেখাই বারবার দিচ্ছি। এই লেখাগুলো কপি করতে ওকে, চাচ্ছি। আমি যে প্রথম যে ইনভাইটেশন কার্ডের যে লেখাটা নিয়েছিলাম, সেটাতে
যাওয়ার আগে আপনাকে আরেকটা জিনিস দেখাই। সাপোজ আপনি এই ডিজাইনটাকে নিতে চাচ্ছেন, এখান থেকে আমি পেজটাকে নিয়ে নিচ্ছি, শুধুমাত্র পেজ। লেফট বাটন ক্লিক করার পরে কপি লিংক অ্যাড্রেস, এটাতে যাওয়ার পরে প্রত্যেকটা নিউ পেজে একটা করে ক্লিক করবেন, এটাতে পেস্ট করবেন, দেন এন্টার। নতুন পেজ হয়ে গেছে। এখন আমি এই জিনিসটাকে, এই যে লেখাগুলা, কন্ট্রোল চেপে ধরে মাউসের রাইট বাটন ক্লিক করে আমি জাস্ট লেখাটাকে কপি করে নিচ্ছি। মাউসের লেফট বাটন, দেন রাইট, কপি। দেন এখানে চলে যাব, অ্যাড ইউর ডিজাইন, পেস্ট করব। এটাতেও সেম কাজ, পেস্ট করলাম। এখন আপনি ধরেন এখানে কি দিবেন, ক্রিসমাসের এটাই দিই। ক্রিসমাসের এটা দিলাম, লেখাটাকে একটু উপরে নিয়ে আসি। আচ্ছা, লেখাটাকে একটু নামিয়ে নিয়ে আসি। ধরেন আমি এটা দিলাম, এই একটা হয়ে গেছে। এটাকে যখন আমি করব, যে ডিজাইনটাকে আমি লেয়ারে যাই, এটাকে মেক দিস টেম্পল অবজেক্ট করে দিলাম, এটাও চেঞ্জ করতে পারবে, লেখাও চেঞ্জ করতে পারবে, হয়ে গেছে। এখন এখানে আরো যদি ডিজাইন বসাই, আর কিছু ওকে, এটা ধরেন বসালাম। জাস্ট বোঝানোর স্বার্থে দিচ্ছি, কেউ মনে করেন না যে আমি পারি না, পারি, একটু কম পারি, আপনারা শিখে যাবেন। সাপোজ এটা আমি বসালাম, একটু ছোট করে দিলাম, শেষ। আমার যে কাজ হয়ে গেছে, এই যে সেভ ডিজাইনে চলে আসছে। সিম্পল বিষয়। প্রথম আপনার কাজ হবে যে আপনার যদি মেন্টালি থাকে যে আপনি একটা লেখা বা একটা ফ্রন্টের লেখা দিয়ে আপনি 10টা করবেন ভিন্ন ভিন্ন ডিজাইনে, তো ফার্স্ট আপনি আপনার যে ব্ল্যাঙ্ক যে পেজটা, ওই ব্ল্যাঙ্ক পেজটাকে কপি করে নেবেন, দেন এটাকে পেস্ট করবেন। তারপরে যেই ডিজাইনটা আপনি, যে লেখাগুলো আপনি নিতে চাচ্ছেন সেটাকে কপি করে এখানে জাস্ট পেস্ট করে নিজের ডিজাইন বসায় দিবেন, কমপ্লিট। আপনি কি বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। ঠিক আছে। তো এটার উপরে আর কারো কোনো কোশ্চেন আছে কি? এতক্ষণ যেটা বললাম সেটার উপরে কারো কোনো কোশ্চেন আছে কিনা? আরেকটা না, বিষয়, এখন অবধি তো নাই, তারপরেও দেখি এখন ট্রাই করার সময় বুঝতে পারবো। আচ্ছা, হ্যাঁ,